নমস্কার বন্ধুরা, সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গলা ব্যথার কারণে তোমাদের ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে, আর আগের মতন সেভাবে ভালোবাসা দাও না, তো আমার ব্লগ করতেও আর মন চায় না। যাই হোক, দেওরের বিয়ে ছিল, নামেই দেওর, ও আমার ছোটো ভাইয়ের মতন, কারণ আমি আমার বরের আগে থেকেও আমার দেওরকে চিনি। ও আমার পাড়ারই, আমার মামা শ্বশুরের ছেলে। যেহেতু আমার মানে বাপের বাড়ি আর আমার মায়ের মানে শাশুড়ি মায়ের বাপের বাড়ি একই জায়গা, তো তাই আমি পাড়া হিসেবে এই ভাইকেই বেশি চিনি, আর তাইও আমাকে দিদি বলেই ডাকে। এটা হচ্ছে বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে যেদিন যায়, এটা হচ্ছে ওর মা, মানে আমার মামি শাশুড়ি, আমরা মামিই ডাকি। তো যাই হোক, বড় মামি, এটা বড় মামিরই ছোট ছেলে হচ্ছে শুভ। ওরই গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়ে সারাদিন ওর বিয়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেককেই তোমরা হয়তো চেনো না, কারণ মামা শ্বশুর বাড়িতে সেইভাবে আমার কখনো ব্লগ করা হয়নি। তো এখানেই পরিচয় করিয়ে দিচ্ছি সবার সাথে। খুব আনন্দ করে বিয়ে কাটিয়েছি আমরা, যেইটুকু তোমাদের সাথে পেরেছি ওইটুখানি শেয়ার করছি। বুঝতেই পারছো, নিজেদের অনুষ্ঠান বাড়ি মানেই হচ্ছে ওই মানে সারাদিন ব্যস্ততা, সেইভাবে কথা বলে বলে ব্লগ বানানো যায়নি। তো তোমরা সবাই এনজয় করো, খুব ভালো লাগবে। বিয়ের আগের দিন মানে আইবুড়ো ভাত থেকেই আমাদের সবার নেমন্তন্ন ছিল। সেদিন ফুচকার স্টল ছিল, কফি স্টল ছিল, গিয়ে আমরা, এটা হচ্ছে আমার বড় যা, তো আমরা গিয়ে ফুচকা খেয়েছিলাম, খুব আনন্দ করেছি। তারপর অনেক নাচানাচিও করেছি, বৌদি খুবই লজ্জা পাচ্ছিল ফুচকা খেতে। যাই হোক, ভীষণ মজা হয়েছে। তারপর দেখো নাচানাচিও হয়েছে। এই হচ্ছে বিয়ের সকাল। সবাই স্নান টান করে হলুদ হলুদ শাড়ি পরে সবাই সেজেগুজে চলে এসেছি, কারণ গায়ে হলুদের মানে হলুদের জল আনতে যেতে হবে, মানে জল ভরতে যাওয়া। ব্যান্ড পার্টি ওদিকে চলে এসছে, তাই তাড়াতাড়ি করে আমরা এসেই, আমি বাপের বাড়িতেই ছিলাম রাত্রিরে, কারণ পাশেই বাপের বাড়ি, ওখানেই শুচ্ছিলাম। সবাই এত ভিড় এখানে, তো ওখানেই ছিলাম। ওখান থেকে রেডি ফেডি হয়ে এসেই চলে গেছিলাম জল আনতে। তারপর এসে খাওয়া দাওয়া করবো।
দেরি হয়ে যাচ্ছিল জল আনার, সেজন্য আমরা আগে চলে গেছিলাম এসে জল আনতে। দেখতেই পেলে এখন ঠান্ডা হয়ে গেছে লুচি, যদিও এখন লুচি, বেগুন ভাজা, আলুর তরকারি, মানে অনুষ্ঠান বাড়ির দুপুরের সকালের যেই ব্রেকফাস্টটা হয়। এখন অনেকটা বেলা হয়ে গেছে, সকাল আর নেই। আমরা খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, কুকু খাচ্ছে। এগুলোকে সাজাও ভালো করে গুছিয়ে। খুলতে পারবে না তুমি? দাঁড়ান এইখানটা দেখি। চাইছিল সারা জীবন কাকে তোমার মতো সবাই হাসো, অটো আসছে না। ভাই হাস ভাই, সিরিয়াস প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, এলো সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই সাত পাকে, যার হাতে যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে শুভ শুভ ফাগুনের মাসে ও সারা জীবন কাকে তোমার মতো। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, দুপুরের খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে গেছি। গায়ে হলুদের পর একেবারে তোমাদের কাছে এখন আসলাম, আর এই জাস্ট রেডি হলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে, আমার মামার মেয়ে, ওর কাছেই আমি সাজি। তো আমরা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি। খুব সুন্দর করে বাড়িটা সাজানো ছিল, ভীষণই সুন্দর একটা বাড়ি বুক করা হয়েছিল ওদের, ভীষণ ভালো লাগছিল। এখানে বরের সাথে একটু ভিডিও করে নিলাম। আর প্রচণ্ড তো লোকজন, ব্লগে কথা বলার মতন আর গানের জন্য কিছুই শুনতে পাবে না তোমরা। মেয়েকে এখানে আনা হয়েছিল এই হলো সেই শুভ দৃষ্টি, ভীষণ ভালো লাগছিল। আমাদের শুভর শুভ দৃষ্টি হচ্ছে, কি সুন্দর না? আর শুভর বউয়ের নাম হচ্ছে শ্রমণা, খুব মিষ্টি একটা মেয়ে, খুব মিষ্টি নাম। আমাদের ছোট্ট একটা যা, মানে আমার ছোট্ট একটা যা, খুবই মিষ্টি ওরা। ওদের 7 বছরের প্রেমের আজকে বিয়ের দিনে সম্পূর্ণ হলো, ভালোবাসার দিন। ভীষণ সুন্দর একটা মুহূর্ত, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বিয়েবাড়ির এটাই আনন্দ, সব আত্মীয় স্বজন সবাই যখন এক জায়গায় হয়, সেই আনন্দের আর কোনো সীমা থাকে না। ভীষণ মজা করেছি, বিশ্বাস করো, তোমাদের সবার সাথে খুব আনন্দ কাটিয়েছি। এরপর ছিল সিঁদুরদান, সেই মুহূর্ত, একটা মেয়ের পর হয়ে যাওয়ার সময় সারাটা জীবন বদলে যায় এইটুকু সময়ের পরেই। যাই হোক, সিঁদুরদানের একটু মুহূর্ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করে রাখলাম। মুখটা কেমন বেচারি ছোট ছোট লাগছে। এই মেয়েটা এই বাড়ি ছেড়ে চলে যাবে সারা জীবনের জন্য আর একটা বাড়িতে থাকতে।
এই একটা মানে খুব কঠিন পরিস্থিতি, একটা কঠিন মুহূর্ত, কিন্তু খুবই মানে সুন্দর, মনে রাখার মতন একটা সময়। এই সময়টা না প্রত্যেকটা মেয়েই মনে হয় নিজের বিয়ের সিঁদুরদানের কথা মনে পড়ে। আমারও মনে পড়ছিল তখন এই সময়টার কথা। তাই যাই হোক, একটু সিঁদুরদানের ওর মুখটা যখন মানে ওকে মেয়ে থেকে একদম বউ করেও দেওয়া অবধি ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগলো। একটু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিয়ে বাড়িতে বুঝতেই পারছো কন্টিনিউ মানে চারদিকে প্রচুর ক্যামেরা, প্রচুর ভিডিও, সেভাবে তো ভিডিও সামনে গিয়ে বারবার করা যায় না। তা আমার ফোন থেকে আমি যেইটুখানি পারি, যেভাবে পারি, ওদিকে ছেলেকে নিয়ে সামলে, মা আছে, বর আছে, সবার সাথে সামলাতে সামলাতে আর সবার সাথে সময় দিতে দিতে যেইটুকভাবে পেরেছি সেইটুক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমি গুছিয়ে অনেকটা ভিডিও করতে পারিনি, তার মধ্যে যে কোনো জায়গায় মানে সমস্যা করে আমার ফোনটা। প্রচণ্ড হ্যাং করছিল ফোনটা, আমি নিজেও জানি না বিয়েবাড়িতে গিয়ে কেন এত হ্যাং করছিল। ফোনটার কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। ওই জন্য দেখো আমি কতদিন পর ভিডিও ছাড়লাম। বিয়ে হয়ে গেছে 6 তারিখ, আর আজকে প্রায় 10-12 তারিখ হয়ে গেল, এখন গিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। বিয়েবাড়িতে কিন্তু আমরা খুব আনন্দ করেছি, যেহেতু জীবনের সব মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করি, এটাও করলাম। দেখো সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল, লজ্জা বস্ত্র দিয়ে কনেকে চাপা দিয়ে দিল। তো যাই হোক, ভীষণ মিষ্টি লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এটাই তো বিয়ের শেষ মানে শেষ টাইম, মানে সিঁদুরদানটাই শেষ সময়। এরপর থাকে বাসি বিয়ে অনেকের। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। চলো আরেকটু মানে বরের সাথে ইন্ট্রো দিয়ে লাস্টে মানে ফিনিশ করে দেবো। তো ওরা দুজনকে দেখছিল। এই সময়টা চলে প্রচুর ফটো, আর কতবার সিঁদুরদান করায় দেখো। মানে ওই যে বলছিলাম চারদিকে এই ভিডিওর জন্য, ওই যে পেছনে আমার ছেলে আবার ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে খেতে চলে এসেছে। যাই হোক, এখানে প্রমাণ পেয়ে গেলাম ও আইসক্রিম খেয়ে ঠান্ডাটা লাগিয়েছে। খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। এই তুমি দাঁড়াও। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, আর আমরাও বাড়ির পথে এখন যাবো। সব কিছু এখন চেঞ্জ করে এখন আমরা শোবো। সবাইকে বাড়ি দিয়ে আমরা দুজন বাড়ি যাচ্ছি, তাই তো? তো আজকে বিয়ের ব্লগটা এই অবধিই ছিল, আবার কালকের দিয়ে নতুন ব্লগ দেখাবো। আজকের ব্লগটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।